শুরু হয় একটা বাইক রেস দেখিয়ে। আর তখন আমরা এই সিনেমার মেইন ক্যারেক্টার বা নায়ককে দেখি যার নাম ছিল লি, এবং লি করে ওই বাইক রেসটা জিতে নেয়। আর এরপর যে হেরেছে বা সেকেন্ড হয়েছে তাকে দেখানো হয়। ওরে বাবারে ভাই, দেখে পুরো ল্যাটাফ্যাটা হয়ে গিয়েছি। তার নাম হচ্ছে শু। শালারা অ্যানিমেশন করে কি ভাই, এত সুন্দর মানুষ কিভাবে বানায়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার নায়ক লি আর কি এই মেয়েটাকে অনেক পছন্দ করে, কিন্তু শু লিকে পাত্তাই দেয় না এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর তারপর লির কাছে তার বন্ধু গাজা আসে, সিরিয়াসলি ওর নাম গাজাই। আর তারপর ওরা দুজন একসাথে বাসায় চলে যাচ্ছিল। আর তখনই সেখানে মাস্ক পরা একটা লোক আসে, আর ওই মাস্ক পরা লোকটির লির বাইকটা অনেক ভালো লেগে যায় এবং সে লিকে অনেক প্রশংসা করে। এর সাথে লির বাইকটার প্রশংসা করে এবং সে লিকে বলে বাইকটা বিক্রি করবে কিনা, কিন্তু লি তখন ওই লোকটার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা একটা ছোট বাচ্চাকে দেখি যে বাচ্চাটি নিউজ পেপার বিক্রির কাজ করছে। আর এখানে আমরা জানতে পারি যে এই শহরে পানির অনেক সমস্যা এবং মূলত এটা এই দেশের একটা গরিব অঞ্চল। আর এদিকে আমরা দেখতে পাই লি কিন্তু অ্যাকচুয়ালি ধনী ছেলে নয়, ও পাটে থাকতো আর বাইক অর্জন একটা ফ্যাশন, বাট লি মূলত ডেলিভারির জব করতো। তবে এইসব কাজ করতো সবার কাছ থেকে লুকিয়ে, আর লুকিয়ে করবেই না কেন, ও করতো হচ্ছে 2 নম্বরই কাজ, মানে চোরা কারবারি কাজ করতো। তো একদিন লিকে একটা স্মাগলার করে একটা বক্স ডেলিভারি করতে বলে, যেটা অন্য একটা শহরে হবে, যে শহরে লি কখনোই যায়নি, অনেক দূরে একটা শহর। তো এরপর লি যখন সেই শহরে যায়, ওই শহরে গিয়েও পুরো অবাক হয়ে যায়। এই শহরের সব মানুষ অনেক খুশি, কারো কোনো সমস্যাই ছিল না, না ছিল পানির সংকট, না ছিল অন্য কোনো সমস্যা, মানুষের জীবন কত সুন্দর চলছে। তো এটা দেখে লির অনেক খারাপ লাগে যে আমরা কিভাবে রয়েছি। তো এরপর লি যখন ফিরে আসছিল, লি দেখতে পায় রাস্তায় একটা ছোট বাচ্চাকে খাওয়ার জন্য কেউ পানি দিচ্ছে না। তো লির তখন অনেক রাগ হয়। আর তারপর লি করে কি পার্সেল দেওয়ার পর পানির যে মেন সাপ্লাই লাইনটা রয়েছে সেটা ভেঙে ফেলে। তো এর ফলে পুরো শহরের সাধারণ মানুষরা পানি পেয়ে যায়। তো মানুষ অনেক খুশি হয়, আর এইসব মানুষদের খুশি দেখে লিরও অনেক ভালো লাগে। তো এরপর লি তার বাসায় চলে আসে। আর তারপর লির কাছে অর্ডার আসে আরেকটা পার্সেল সাপ্লাই করতে হবে। আর এখানেও লক্ষ্য, এইসব পার্সেলে কিন্তু প্রচুর টাকা দেওয়া হতো। তো যাই হোক, লি যখন ওই পার্সেলটা দেখে, ও দেখতে পায় এটা একটা বিড়ালের বাচ্চা। তো যাই হোক, বিড়ালের বাচ্চা হোক বা কুত্তার বাচ্চা হোক বা মানুষের বাচ্চা হোক, সেটা তো লির ব্যাপার না। লির ব্যাপার হচ্ছে ওটা মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো মালিকের কাছে পৌঁছে দিতে যায়, কিন্তু ওই বিড়ালের বাচ্চার মালিকও কোথাও খুঁজে পায় না। অ্যাকচুয়ালি লিকে ভুল ঠিকানা দেওয়া হয়েছিল। তো এরপর লি কন্ট্যাক্ট করে, কিন্তু কন্ট্যাক্ট করে কোনো লাভ হয় না, মানে যে পার্সেলটা করতে দিয়েছে সে হয়তো ইচ্ছা করে ভুল ঠিকানা দিয়েছে। তো তখন লি চিন্তা করে আমি এই বিড়ালের বাচ্চা দিয়ে কি করবো। আর তখন লি করে কি তার বন্ধু গাজাকে গিফট হিসেবে বিড়ালের বাচ্চাটা দিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি সিগারেট খাচ্ছি, সিগারেট এখন ফেলেই দিতাম, একটা বন্ধুকে দিয়ে দিলাম। তো যাই হোক, তখন গাজা বিড়ালের বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর বিড়ালের বাচ্চাটা অনেক কিউট ছিল। আর এখানে আমরা জানতে পারি গাজা মূলত একটা বারে গান গায় এবং সেখান থেকে টুকটাক কোনো রকমের পয়সা নিয়ে চলে। আর প্রতিদিন রাতে ওর বারে গান করতে যেতে হয়। আর অন্যদিকে আমরা এই মুভিতে এই সিনেমার মেইন ভিলেনকে দেখি, যার নাম ছিল হচ্ছে বিগ ক্লায়েন্ট। আর আমরা দেখতে পাই এখন সে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে পানির সাপ্লাই নিয়ে কথা বলছে। আর তখনই লি গাজাকে সাথে করে সেখানে চলে আসে এবং বিগ ক্লায়েন্টের যে ছেলে তার নজর পড়ে লির বাইকের ওপর। তো লির বাইক তো অনেক ভালো লেগে যায়। তো বিগ ক্লায়েন্টের ছেলে তখন লির কাছে আসে এবং বলে, তোর বাইক কত দিয়ে বিক্রি করবি? মানে বুঝতেই পারছো, তুমি যদি একটা মন্ত্রী বা একটা প্রধানমন্ত্রীর ছেলে হও, টাকা পয়সা যদি অনেক থাকে, পার্টটা কেমন হওয়া উচিত। কিন্তু লি বলে, আমি এই বাইক বিক্রি করবো না, এই বাইক বিক্রি করার জন্য না। তো এই কথা বলে লি সেখান থেকে চলে যায়। বাট আমাদের যে ভিলেনের ছেলে, তার কাছে এই কথাটা একদমই ভালো লাগে না। তার কথা হচ্ছে সব জিনিসের একটা দাম রয়েছে, ও কত দাম নেবে। আর এরপর আমরা দেখতে পাই লি আর গাজা তার বাসায় গিয়ে নিজের পরিবারের সাথে ডিনার করছিল। তো লির বাবা সবসময় লিকে নিয়ে বাজে মন্তব্য করতো যে কাজ কাম করে না, এরকম 420-র মতো খালি বাইক নিয়ে ঘুরে। তো আজও তাই করছিল। তো এই কারণে লির অনেক রাগ হয় এবং খাবার খাওয়া ছেড়ে দিয়ে গাজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর লি দেখে বিগ ক্লায়েন্টের ছেলে ওকে ফলো করছে। তো এটা দেখে গাজা ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে বিগ ক্লায়েন্টের ছেলে করে ওই বাইক নিয়ে আবার আর্গুমেন্ট করে এবং আর্গুমেন্টের এক পর্যায়ে ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এবং আমরা এখানে দেখতে পাই বিগ ক্লায়েন্টের ছেলের শরীরে একটা আলাদা ইউনিক শক্তি ছিল এবং সে ওই শক্তি ব্যবহার করে লির উপর, যে কারণে লি অনেক আহত হয়ে যায় এবং তখনই গাজার পায়ের উপর লির বাইক পড়ে। তো এটা দেখে লির অনেক রাগ হয়ে যায় এবং এত বেশি রাগ হয়ে যায় আজকে প্রথমবারের মতো লিও তার ভেতরে একটা ইউনিক শক্তি অনুভব করে। তবে এই সিনেমাতে এটাকে ইউনিট শক্তি বলা হয়েছে আর কি। তো যাই হোক, ও করে কি এরপর ওই বিগ ক্লায়েন্টের ছেলেকে সে লেভেলের কেলিয়ে দেয়। আর ক্যালারি খেয়ে বিগ ক্লায়েন্টের ছেলে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়, কারণ সে অনেকখানি আহত হয়ে গিয়েছে। আর তারপর সে তার ক্ষতকে ট্রিটমেন্ট করে। আর এরপর বিগ ক্লায়েন্টের ছেলের যে অ্যাসেসমেন্ট, সে করে কি বিগ ক্লায়েন্টকে, আই মিন মেইন ভিলেনকে কল করে সব বলে দেয় এবং বলে যে ওই নেজা মনে হয় আবার ফিরে এসেছে, তার মানে আপনার ছেলের জীবন এখন বিপদে। তো এই কথার মানেটা আমরা যেটা বুঝতে পারি, একটু আগে আমরা নায়কের ভেতর যে শক্তিটা দেখলাম সেটাই হয়তো সেই নেজা, এবং এখানে হয়তো কোনো একটা সিক্রেট রহস্য রয়েছে যেটা আমরা এখনো জানি না, আগে জানবো আর কি। আর এইদিকে আমাদের দেখানো হয় মারামারিতে লিও মোটামুটি অনেক আহত হয়েছিল এবং লির পর যখন জ্ঞান ফিরে আসে ও নিজেকে হসপিটাল আবিষ্কার করে এবং ওর শরীরের জায়গায় জায়গায় ক্ষতর চিহ্ন ছিল। তো সেখানে ডক্টর লি ট্রিটমেন্ট করছিল আর ওখানে শু ছিল। তো লি তখন সুর কাছে গাজার কথা জিজ্ঞেস করে আর তারপর গাজার সাথে দেখা করে। তো লি দেখো ওই লড়াই গাজার একটা পা পুরোপুরি বাতিল হয়ে গিয়েছে, মানে গাজার একটা পা নেই, মানে যে পায়ের উপর বাইক পড়েছিল। তো এটা দেখে লির তো মারাত্মক রাগ হয় এবং ও সিদ্ধান্ত নেয় যে ও একবারে মেরে ফেলবো এই ছেলেকে। কিন্তু এরপর আমরা দেখি লির সাথে দেখা করার জন্য ভিলেন সাহেব এসেছে এবং সে তার নিজের ছেলের তরফ থেকে লিকে সরি বলে, সাথে লির বাইকও নিয়ে এসেছে এবং টাকা ভর্তি ব্যাগ অফার করে। কিন্তু এগুলো শুনে লির অনেক রাগ হয়। তো এই জন্য লি বাড়তি কোনো কথা না বলে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু লির এত রাগ দেখে বিগ ক্লায়েন্ট
তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই ছেলেটা আরো বেশি শক্তিশালী হওয়ার আগে ওকে তাড়াতাড়ি মেরে ফেলো, ও জানে জানতে না পারে ওকে যা করার তাড়াতাড়ি করো। আর অন্যদিকে আমরা দেখি লির পেছনে লির ভাই আসে এবং লিকে বোঝায় এবং বলে তুমি আর কোনো ঝগড়া করবে না, কারোর সাথে কোনো টক্কর দেওয়ার চেষ্টা করবে না। কিন্তু তখনই ভিলেনদের কিছু গুন্ডার এসে করে কি লির উপরে অ্যাটাক করে এবং লিকে শেষ করার চেষ্টা করে এবং ওরা করে কি লিকে অনেক খারাপ ভাবে মারে। বাট ওই সময় লির শক্তি আবার বেরিয়ে আসে এবং সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপর সেখানে ওই মুখোশ পরা লোকটি চলে আসে, কিন্তু লি সেখান থেকে বাঁচতে পারে। কিন্তু লি দেখতে পায় ওর ভাই এখানে পুরোপুরি আহত হয়ে গিয়েছে। তো এরপর লি করে গিয়ে তাকে উঠিয়ে দৌড়িয়ে হসপিটালে পৌঁছায়। আর এদিকে আমরা দেখি বিগ ক্লায়েন্টের ছেলে লিকে মেরে ফেলার কথা তার বাবাকে বলে, আর বিগ ক্লায়েন্ট বলে আমি অলরেডি ওকে মেরে ফেলার জন্য কাজ শুরু করে দিয়েছি। তো এরপর বিগ ক্লায়েন্ট তার নিজের জীবনের কাহিনী বলা শুরু করে। তো অ্যাকচুয়ালি বিগ ক্লায়েন্ট কিন্তু কোনো মানুষ নয়, সে হচ্ছে গভীর সমুদ্রে একটা ড্রাগন কিং ছিল এবং ওই সময় বিগ ক্লায়েন্ট 3000 বছরের পুরাতন একটা চমক পেয়েছিল আর ওটা এখনো পর্যন্ত ঠিক হয়নি এবং সে আরো বলে ওটা অনেক বেশি শক্ত এবং শক্তিশালী এবং ওকে হারানো প্রায় অসম্ভব। আর এদিকে লি করে ওই মুখোশ পরা লোকটির সাথে দেখা করার জন্য যায়। তবে এখানে আমরা বুঝতে পারি এই মুখোশ পরা লোকটি কোনো ভিলেন নয় আর কি। তো লি ওখানে গিয়ে মুখোশ পরা লোকটির কাছে জিজ্ঞেস করে যে আমার ভিতরে শক্তি কই থেকে আসলো এবং ওরা আমাকে কেন মারতে চায়। আর এই কথার পরে এদিকে আমাদের দেখানো হয় বিগ ক্লায়েন্টও তার ছেলেকে বলছে যে 3000 বছর আগে ওই লড়াইতে ওই নেজা তোমাকে মেরে ফেলেছিল। কিন্তু এরপরে আমি করি কি আমার বাকি যত সাথী রয়েছে বাকি সব সাথীদের সাথে আমরা নেজাকে মারার চেষ্টা করি। তো নেজাকে আমরা মেরেও দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে নেজার একটা সোলের পার্ট আমাদের হাত থেকে বেঁচে বেরিয়ে গিয়েছে আর সেই পার্টটাই বারবার এই শহরে মানুষ হিসেবে জন্ম নেয়, কারণ এই শহরে আমাদের লড়াইটা হয়েছিল। আর তুমি মারা যাওয়ার পরে আমার পুরো শক্তি ইউজ করে তোমাকে আবার আমি জীবিত করেছিলাম। আর তারপর থেকে আমরা এই শহরে বসবাস শুরু করি, যাতে এই শহরে যখনই নেজার আবার জন্ম হবে বা নেজা যখনই কোনো বডিতে আবার আসবে আমরা তাকে শেষ করে দেবো। এবং এরপর থেকে গত 3000 বছরে যার উপর আমাদের সন্দেহ হয় তাকে আমরা মেরে ফেলি। আর আমাদের এই বাইরে বেঁচে থাকতে প্রচুর পরিমাণে প্রাণীর প্রয়োজন হয়, কারণ আমরা হচ্ছে পানির জীব। তো এই কথাটা কেন বললে একটু পরে আমরা বুঝতে পারবো আর কি। আর এদিকে যখন বিগ ক্লায়েন্টের ছেলে শুনে যে 3000 বছর আগে ওকে নেজা বা লি মেরে ফেলেছিল, তো ওকে পাগল হয়ে যায়, ও প্রতিশোধ নেবে, যে কোনো কিছু করবে। আর তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে তুমি ওর সামনে গেলে এখন পারবে না, কারণ ওই পার্লটার আমাদের প্রয়োজন হবে যে পার্লের সাহায্যে 3000 বছর আগে তোমার বাবা লিরকে আটকাতে পেরেছিল। তুমি এই কাজ অন্য কাউকে দিয়ে করাও। আর এদিকে আমরা দেখি বিগ ক্লায়েন্ট করে কি নিজে ওই মুখোশ পরা লোকটির কাছে আসে এবং তাকে অনেকটা খবর করে লিকে মারার জন্য। আর এইদিকে আমরা দেখি লি যখন তার বাইক দেখছিল তখন তার পূর্বের অনেক ভীষণ আসতে থাকে, মানে লি যে আগের জন্মে জন্ম নিয়েছিল সেগুলোর অনেক ভীষণ আসতে থাকে। আর তখন ওর বাইকে আগুন লেগে যায় এবং আশেপাশের লোক এসে বাইকের আগুন নেভায়। তো আগের জন্মের যে ভীষণ গুলো আসে এটা দেখার পরে লি করে কি আবার ওই মুখোশ পরা লোকটির কাছে যায় আর লোকটির কাছে গিয়ে বলে যে নেজা কি এটা আমাকে বুঝিয়ে বলুন এবং আমাকে আমার পাওয়ার যে রয়েছে সেই পাওয়ারটা আমাকে নিয়ন্ত্রণ করার শেখান, আর এর বিনিময়ে আমার বাইক আপনার পছন্দ না, আমার বাইক আপনাকে দিয়ে দেবো। তো মুখোশ পরা লোকটি তখন রাজি হয়ে যায় এবং লিকে ট্রেনিং দেওয়া শুরু করে। আর আমরা দেখতে পাই লি খুব তাড়াতাড়ি তার শক্তি কন্ট্রোল করা শিখে গিয়েছে, মানে এখন নিজে তার শক্তি বের করতে পারে। আর এরকম বেশ কিছুদিন ফাইট ট্রেনিং হওয়ার পরে লি করে কি ফাইনালি ওই মুখোশ পরা লোকটির সাথে ফাইনাল ফাইট করে। আর ফাইট করার একটা পর্যায়ে ওই মুখোশ পরা লোকটির মুখোশ খুলে যায়। তো মুখোশটা যখন পড়ে যায় তখন আমরা দেখতে পাই যে এটা অন্য কেউ না, এটা মানকি কিং। তবে এই সিনেমাতে তাকে মানকি কিং হিসেবে পরিচয় করে দেওয়া হয়নি বা মেইন ক্যারেক্টারও নয়, তাকে জাস্ট একটা শক্তিশালী মানকি হিসেবেই দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে ওই মানকির কাছ থেকে যখন মুখোশটা পড়ে যায় ওর তো অনেক রাগ হয়ে যায় এবং কারিকে নিজের সকল এক শক্তি করে লির উপর অ্যাটাক করে, মানে লিকে খেপিয়ে তোলে। আর লিও তখন দেখি যে পুরো খেপে যায় এবং ও কারিকর সকল শক্তি এক জায়গায় করতে পারে। আর তখন ওই মানকি বলে এটাই হচ্ছে তোমার আসল পাওয়ার, তোমার সকল শক্তি এক জায়গায় করার জন্য তোমার সকল রাগ সকল ফোকাস এক জায়গায় আনতে হবে। তো এইভাবেই লির হচ্ছে কি ট্রেনিংটা শেষ হয়ে যায়। আর এর সাথে লিকে একটা স্পেশাল স্যুট দেওয়ার অফার করে যে তুমি লড়াই করতে গেলে স্পেশাল একটা স্যুট ইউজ করবে। আর এদিকে আমরা দেখি তার পরের দিন বিগ ক্লায়েন্টের ছেলে তার নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে লিকে শেষ করার জন্য লির কাছে যায়। আর তখন আমরা দেখি যে বিগ ক্লায়েন্টের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে একটা ব্যাং মনস্টারের রূপ ধারণ করে এবং লির উপর অ্যাটাক করে। তো এখানে লিয়ার মনস্টারের মারাত্মক একটা ফাইট হয় এবং এই ফাইটে ওই মনস্টার পুরোপুরি আহত হয়ে যায়। কিন্তু এদিকে লির একটা বন্ধু লির এই শক্তি দেখে ওর হিংসা হয়ে যায় যে লি তো নর্মাল পার্সন না, এবং ও পুরো ব্যাপারটা বুঝে যায় যে লিকে মারার চেষ্টা করছে বিগ ক্লায়েন্টের ছেলে। তো করে কি সরাসরি বিগ ক্লায়েন্টের ছেলের কাছে আসে এবং বলে লি আমার বন্ধু, আপনি যদি আমাকে টাকা দেন আমি লিকে মারার জন্য হেল্প করব। আর অন্যদিকে আমরা দেখি লি গাজার এমন অবস্থা দেখে তার মন খারাপ হয়ে যায়। আর তখন সু সেখানে লির কাছে এসে বলে আমি জানতাম তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সবার চেয়ে আলাদা। আর তখনই গাজা তার এই শারীরিক অবস্থার জন্য মন খারাপ করে বেড থেকে উঠে এক জায়গায় গিয়ে কান্না করতে থাকে। আর এখানে বলি গাজা কিন্তু আমাদের নায়িকা নয়, গাজা হচ্ছে লির বড় ভাইয়ের নায়িকা, কিন্তু লির বন্ধু আর কি, আমাদের নায়কের ঘনিষ্ঠ বন্ধু। তো যাই হোক, তখনই গাজার নজর পড়ে লির ওই বন্ধুর উপর, ওই বেইমান বন্ধুর উপর, এবং ও লির ঘরে যেয়ে কিছু একটা করছে। তো আমরা দেখতে পাই লির ওই বেইমান বন্ধু মূলত লির যে শুটটা ওই যে মুখোশ পরা লোকটির কাছ থেকে পেয়েছে সেই শুটটা নষ্ট করে দিচ্ছিল। আর ওই ঘরে আমরা লির একটা বন্ধুকে দেখতে পাই যে এর আগের ফাইটে অসুস্থ হয়ে গিয়েছিল, আহত হয়ে গিয়েছিল, পুরো শরীরে ব্যান্ডেজ করা। তো ও তখন থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটা তখন করে কি ওই বন্ধুকে মেরে ফেলে। তো গাজাই সবকিছু দেখে। তো গাজা যখন দেখে ও তো ওকে থামাতে চাই যে চিৎকার করে, কিন্তু তখন ওই ছেলেটা করে উল্টো গাজাকে মারার জন্য গাজার পিছনে। তো গাজা ওখান থেকে তো যথাসম্ভব বাঁচার চেষ্টা করে। আর তখন ওখানে বোমা হামলা হয়ে যায় এবং এই বোমা হামলাটা করা হচ্ছে বিগ ক্লায়েন্টের লোকজন। তো
লি তখন সামনে চলে আসে তার ড্রেস পরে এবং এখানে সেই লেভেলের একটা ফাইট হয়, কিন্তু আমরা তো জানি ওর শুটের মধ্যে খারাপ কিছু করা হয়েছে, তোর শুট খারাপ হয়ে যায় লড়াইয়ের মধ্যে। তবে তারপর লি লড়াই করছিল, আর এই লড়াইয়ে যেটা হয় লির বাবা মারা যায়। তো এটা দেখে লি অনেক কষ্ট পায়। আর তারপর আমরা দেখতে পাই ওই মুখোশ পরা লোকটা, আই মিন আমাদের ওই মানকি কিংই বলা যেতে পারে, যাকে এই সিনেমায় একেবারে কোনো প্লেস দেওয়া হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি, সে বিগ ক্লায়েন্টের সাথে দেখা করে এবং আমরা দেখতে পাই পুরো শহরের পানি মূলত এই জায়গায় রয়েছে, কারণ বুঝতেই পারছো তো ড্রাগন, ওদের প্রচুর পানির প্রয়োজন হয় আর কি, আর এই কারণে মূলত পুরো শহরে পানির সমস্যা। আর তখন বিগ ক্লায়েন্ট মুখোশ পরা লোকটিকে বোঝায় যে আমি জানি তুমি লিকের ট্রেনিং করিয়েছো, তো এর মানে তুমি আমাদের বিপক্ষে রয়েছো, আর তুমি কি জানো আমি হচ্ছে ড্রাগন কিং, তো আমি করবো কি সব পানি টেনে নিয়ে এমন একটা দুনিয়া বানাবো যেখানে আমার শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং এরপর সেই দুনিয়াতে কিন্তু তোমার জায়গা হবে না। আর এই কথা বলে বিগ ক্লায়েন্ট করে কি মানকিকে বন্ধু করে ফেলে, কিন্তু তখনই সেখানে লি খেপতে খেপতে চলে আসে, আর লিকে দেখেই বিগ ক্লায়েন্ট করে কি পানিকে হাইড করে নিজে উধাও হয়ে যায় এবং নিজের ছেলেকে রেখে যায় লির সাথে ফাইট করার জন্য। তো এখানে লি আর বিগ ক্লায়েন্টের ছেলের মধ্যে একটা ফাইট হয় এবং আমরা দেখতে পাই বিগ ক্লায়েন্টের যে ছেলে ছিল সেও তার পাওয়ার সম্পর্কে জানতে পেরেছে এবং সে ড্রাগন হয়ে লির সাথে ফাইট করে, কিন্তু লি ওকে ওই ফাইটেই মেরে ফেলে। কিন্তু তখন একটা মেয়ে পেছন থেকে লিকে মারতে যখন যাবে তখন আবার মানকে চলে আসে এবং ওই মেয়েটিকে থামিয়ে দেয়। তো ওই মেয়েটি তখন লিকে বলে তুমি অতীতে কত নিরীহ মানুষের জীবন নিয়েছো জানো, আর তুমি আমার বয়ফ্রেন্ডকেও আমার চোখের সামনে মেরে ফেলেছিলে। তো মেয়েটির কথা শুনে লি চিন্তায় পড়ে যায় যে আমি এগুলো কবে করলাম, কিভাবে করলাম, এবং ওই মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলে। আর তারপর ওই মেয়েটি যাওয়ার পরে মানকি লিকে বলে যে দেখো আমি হচ্ছি পাওয়ারফুল মানকি, দেখো আমার 6টা কান রয়েছে, আর তোমার যে শত্রু সে একটা ড্রাগন, আর তোমার ভেতরে রয়েছে নেজা, যে শত শত বছর ধরে বিভিন্ন মানুষের শরীরে জন্ম নিচ্ছে এবং প্রতিবারই তোমার সাথে ওই ড্রাগনদের লড়াই হয়েছে এবং ওই লড়াইয়ের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক নিরীহ মানুষের প্রাণ যেতেই পারে, এনে তোমার মন খারাপ করার দরকার নেই, কারণ ওটা তুমি ইচ্ছে করে করনি। আর অন্যদিকে আমরা দেখি বিগ ক্লায়েন্ট করে কি তার যে ড্রাগনটা রয়েছে সেটার ভেতর প্রচুর শক্তি সঞ্চয় করতে থাকে, আর অন্যদিকে লিও বুঝে গিয়েছে যে শহরের পানির কি কেন সমস্যা হচ্ছে এবং ও সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেও বিগ ক্লায়েন্টকে তো শেষ করবেই এবং এই শহরের মানুষদের উদ্ধার করবে। আর তারপর লি যায় হচ্ছে গাজার সাথে দেখা করতে, কিন্তু এদিকে দেখা যায় লির সেই বেমান বন্ধুটা গাজাকে ধরে ফেলেছে, কিন্তু গাজা ওই বন্ধুকে করে কি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং পাহাড় থেকে নিচে পড়ে ওখানে ওর মৃত্যু হয়ে যায়। আর তারপর লি, শু, গাজা আর লির বড় ভাই যায় হচ্ছে লির বাবার কবরের কাছে, সেখানে গিয়ে লি অনেক কাঁদে এবং সে সিদ্ধান্ত নেয় বিগ ক্লায়েন্টকে সে চিরদিনের মতো শেষ করে দেবে এবং এই শহরকে বাঁচাবে। তো লি করে কি সেখান থেকে সেরকম মানে জেদ করে বিগ ক্লায়েন্টকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু পেছন থেকে বিগ ক্লায়েন্টের লোকজন এসে শুকে মনে করে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এরপর বিগ ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের ড্রাগন মহলে পৌঁছায় তখন বিগ ক্লায়েন্ট লিকে বলে ঠিক আছে তুমি যদি আমার সাথে ফাইটই করো তাহলে তোমার গার্লফ্রেন্ডের জীবন যাবে। আর তারপর বিগ ক্লায়েন্ট করে কি তার ড্রাগন রূপে চলে আসে এবং ওই সময় লি আর ড্রাগনের মধ্যে ব্যাপক ফাইট হয় এবং এখানে আমরা দেখতে পাই যে এই ড্রাগনের পাওয়ার অনেক বেশি, কিন্তু অন্যদিকে লি তার কিন্তু পুরো পাওয়ার এখনো ইউজ করা শেখেনি। তো লির চোখ প্রায় বন্ধ হয়ে আসছিল, কিন্তু ওদিকে শু ওই মেয়েটিকে কোনো রকমে হারিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। আর ওই সময় লি করে কি তার সর্বোচ্চ শক্তি জাগিয়ে তোলে। আবার বিগ ক্লায়েন্ট করে কি তার যে ড্রাগন পাওয়ার ছিল সেই ড্রাগন পাওয়ার দিয়ে আরো কয়েকটা ড্রাগন বের করে এবং পুরো শহরে বন্যা করিয়ে দেয়, মানে এতদিন ধরে যে পানিগুলো সঞ্চয় করে রেখেছিল সেই পানি দিয়ে বন্যা করিয়ে দেয়। কিন্তু তখনই ওই সুযোগে লি করে কি বিগ ক্লায়েন্টকে নিজের শরীরের সাথে আটকে ধরে এবং ওর পুরো শক্তি মানে পুরো রাগ খাটিয়ে সারা শরীরের শক্তি দিয়ে বিগ ক্লায়েন্টকে মেরে ফেলে এবং লি নিজেও মারা যায়। তো এটা দেখে শু অনেক কানা করে, কিন্তু এরপর আমরা লির আফটার লাইফ দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই নেজা, আই মিন যে ওই দেবতা আর কি, যে আর কি মানুষের শরীর সিলেক্ট করে, সে আবারও লিকেই বাছাই করে তার হোস্ট হিসেবে এবং এ কারণে সে লিকে আবার জীবিত করে দেয় এবং লি আবার জীবিত হয়ে যায়। তো এটা দেখে শু অনেক খুশি হয়। আর তারপর লি করে কি যে ড্রাগন গুলো ছিল, আই মিন ভিলেনের ড্রাগন, বিগ ক্লায়েন্টের ওই ড্রাগনদের কন্ট্রোল করে শহরের লোকদের জীবন বাঁচায়, মানে পুরো শহরকে বন্যা থেকে বাঁচায়। আর তারপর খুব শীঘ্রই সবকিছু নর্মাল হয়ে যায় এবং এই শহরে বর্তমানে আর কোনো পানির সমস্যা নেই। লিও নর্মাল জীবন যাপন করা শুরু করেছে এবং শুও লিকে পছন্দ করা শুরু করেছে। তো লি তার বড় ভাবি আই মিন গাজাকে নিয়ে ঘুরতে বেরোয়, সাথে শু তো ছিলই। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।